নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়া অস্বাভাবিক জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে 3 গ্রামে প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে ঘরের আসবাবপত্র, পুকুরের মাছ, গবাদি পশু ও ফসলি জমির ফসল। তাতে আরও বড় জোয়ারের পরিস্থিতি অবনতি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। আজ এখানে এখানে রবি শস্য মানুষের যে ফসল রবি শস্য সব নষ্ট হয়ে গেছে, প্রায় 4-5টা গ্রাম ভাসি গেছে। আজকে শিশু মহিলারা অনেক কষ্ট করতেছে, সবার ঘরে পানি ঢুকি, মানুষ খুব অসহায়ের ভিতরে আছে। বিকেলে উপজেলার চরেশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেলে মুহূর্তেই জোয়ারের পানি আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ে। এতে চরেশ্বর ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক উচ্চতার জোয়ারের কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। বেড়িবাঁধ চলে যেতেছে, আপনার কষ্ট করতেছি, হানি কান্দি, খাওয়া নাই দেওয়া নাই। এই যে সুবিধা তো আজকে দীর্ঘ 15 দিন অমুকে বাইনবো এইভাবে মনে করেন আমি বাইনু করে বাঁধে না, আমরা হানি টানি উড়ি বাঁধানি রাখতে না, বাটাদের হাইলা ডিলে ব্যাগ উঠাই লুকেছে গোল ডুরু ব্যাগ বাসি যায় কই। জোয়ারের তীব্র ঢেউয়ে আঘাতে তালুকদার গ্রামের পাশে বাঁধে একটি অংশ ভেঙে যায়। এরপর প্রবল স্রোতে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। প্লাবিত এলাকাগুলোতে অনেক স্থানে 2 থেকে 3 ফুট উচ্চতা পানি ওঠায় গ্রামীণ সড়ক তলিয়ে যায় এবং মানুষের চলাচল ব্যাহত হয়। বাড়িঘর উঠা নিম্নাঞ্চলে পানিতে ডুবে যায়। কৃষিজমি, পুকুর ও মাছের ঘেরেও জোয়ারের পানি ঢুকে পড়েছে। অনেক পরিবারের আসবাবপত্র, পুকুরের মাছ ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা চরেশ্বরে 3 নম্বর গ্রাম, 3টা গ্রাম অলরেডি আমরা পানিতে ডুবে গেছে। আমরা রাত্রে জোয়ারের জন্য খুব শঙ্কায় আছি। রাত্রে জোয়ার যদি আরো বেশি হয়, ওখান থেকে পানি প্লাবিত হয়ে অন্যান্য গ্রামগুলো প্লাবিত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। চরেশ্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য আসারউদ্দিন বলেন, গত কয়েকদিন অতিরিক্ত বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধে বিভিন্ন অংশ ধসে সরু হয়ে পড়েছিল। বিষয়টি আমরা আগে সংশ্লিষ্টদের জানিয়েছিলাম, কিন্তু কোনো কার্যকর প্রতিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকা এবার 2-3 গ্রামে ডুবে গেছে। আরো ধরেন না এখন আজকের মেয়ার দুয়ার ভাবে বেজানে টোটাল নেই। আর যদি দ্রুতভাবে এটা আকারে আমার কাছে অনুরোধ করি, আগে বেড়ে আকার যদি মানুষ যদি আগে এলাকা ভালো হইব। আজ দুপুরে জোয়ারের চাপেই বাঁধ ভেঙে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দিনের জোয়ারে উচ্চতা তুলনামূলক কম থাকলেও অনেক এলাকা তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা অধ্যাপক ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, দায়িত্বশীলদের অবহেলার কারণেই আজ আমাদের এই করুণ পরিণতি। রাতে আরো বড় জোয়ার আসার কথা রয়েছে। পানির উচ্চতা বেড়ে গেলে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইউনিয়ন বোর্ড বলছে যে বালু আসবো, বালু কাজ করব, এখনো করে নাই। এখন আজকে দুপুর বেলা আমাদের ভাত খাওয়ার টাইমে বন্যা প্লাবিত হয়ে গেছে। আমরা রান্না বান্না করতে পারি, খানা বান্না খাইতে পারি নাই। সিঁড়ি পানি ঢুকতে আছে, সব সিঁড়ি যায় বসতিরা কোটা যাবে, এটা কোনো চিন্তাধারা নাই। সবাই নিরিবিলি ঘুমায়, জনগণ কোনো খোঁজ খবর নেয় আর সাইতেও আসে না তারা। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা যায়। অনেক পরিবার জরুরি ভিত্তিতে ঘরের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিম্ন অঞ্চলের বাসিন্দারা রাতের জোয়ার নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জামিল উদ্দিন পাটোয়ারি বলেন, ভেঙে যাওয়া বেড়িবাঁধের স্থানটি আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। বৈরী আবহাওয়ার কারণে বালুবাহী বার্জ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, তবে জিওটিএফ ঘাটে প্রস্তুত রাখা হয়েছে। আমরা আশা করছি রাতের মধ্যেই ভাঙা বেড়িবাঁধে জরুরি মেরামত কাজ শুরু করা সম্ভব হবে। আমাদের চরেশ্বরে বর্তমান 2 নং ওয়ার্ডে যে অবস্থা, আজকে যে বৃষ্টি আর বাতাসের কারণে আর জোয়ার যেভাবে পরিণতি হয়েছিল, কিন্তু যে আজকেই সব শেষ হয়ে গেছে। এখন যে রাত্রের পরিস্থিতি, রাত্রে জোয়ারে কি অবস্থা হয় তা এলাকাবাসী খুব বিভ্রান্তিতে আছে, কান্নাকাটি করতেছে। এবং ধান, ফসল, পুকুরে মাছ, ওদের কি ক্ষয়ক্ষতি হইতেছে, ওরা ভয়ে আতঙ্কে আছে। এখন কার কাছে বলবে? স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙা অংশে জিও ব্যাগ বা বালু ভর্তি বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধের ব্যবস্থা না নিলে রাতে জোয়ারে প্লাবিত এলাকা পরিধি আরো বাড়তে পারে। পাশাপাশি স্থানীয় বেড়িবাঁধ নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।